ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন 1 জুলাই ভারতের জাতীয় চিকিৎসা দিবস। কিন্তু কেন এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে হলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি ডাক্তার, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। 1 জুলাই 1882 সালে তার জন্ম এবং একই দিনে 1962 সালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। তাকে বলা হতো ধন্বন্তরী। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পর কলকাতায় আসেন এবং এখানে ক্যাম্পবেল মেডিকেল স্কুল, যেটা এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ, এখানেই তিনি প্রথম শিক্ষকতা এবং চিকিৎসা পেশা শুরু করেন। 1931 সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1948 সালে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। 3-4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেছিলেন তিনি: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রীকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক উন্নতি হয়েছিল, যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। দেশ স্বাধীনের পর 1948 সালে পূর্ব পাকিস্তান থেকে ছিন্ন লক্ষ লক্ষ নরনারী, শিশু নিঃসম্বল অবস্থায় শুধু প্রাণটুকু বাঁচানোর তাগিদে পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল। তাদের তিনি দিয়েছিলেন মাথা গুঁজার ঠাঁই, একমুঠো খাবারের প্রতিশ্রুতি। তার অক্লান্ত চেষ্টায় তৈরি করলেন দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, দুগ্ধ সরবরাহের জন্য গড়ে তুললেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প। শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্মনিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। তিনি বিনামূল্যে রোগীর চিকিৎসা করতেন। রোগী যখন হেঁটে তার কাছে গিয়ে বসতেন, হাঁটার লক্ষণ পর্যবেক্ষণ করে তিনি বলে দিতেন রোগীর কী হয়েছে। এমনই ছিল তার দক্ষতা। রোগীকে মুখ ফুটে রোগের কষ্টের কথা বলতে হতো না। প্রতিদিনই শহরের দূর দূর অঞ্চল থেকে রোগীরা ভিড় জমাতো তার ঘরে। এক সময়ে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক রূপে দেশ বিদেশেও খ্যাতি লাভ করেছিলেন। তিনি গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু সহ বহু বিখ্যাত মানুষের চিকিৎসা করেছিলেন। একজন চিকিৎসক হিসেবে তিনি ছিলেন সহানুভূতিশীল। সবার কাছে তিনি ছিলেন ধন্বন্তরী চিকিৎসক। কেউ কেউ বলতেন তার দিব্যদৃষ্টি রয়েছে। মহাত্মা গান্ধী বলতেন বিধান দ্য সেফটি হ্যান্ড অফ ইন্ডিয়া। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার সন্নিকটস্থ উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। 1962 সালে 1 জুলাই, তখনও তিনি মুখ্যমন্ত্রী। জন্মদিনের দিন বাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী বলেছিলেন, বিধান পুণ্যাত্মা, তাই জন্মদিনের দিনই চলে গেল। ভগবান বুদ্ধ তার জন্মদিনের দিনই সমাধি লাভ করেছিল। তার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, তাই তার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই 1 জুলাই দিনটিকে বেছে নেওয়া হয়েছে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে।